শোল মাছ গো। এই রে বাপ রে, শৈলে ফানছে না? শৈল আটকা গেছে। হ্যাঁ ফান্দে, শৈল ফান্দে। এই ভাটা জাল কত শত শৈল ফান্দে। এখনই মনে হয় এটা না, অনেকক্ষণ হয় ফানবে। এইটা জাল তো বড় সমস্যা করলো দেখি। খা খাই। শৈলটা বেশ বড় আছে। ওটা শৈল আখলালে এরকম সাইজের, কিন্তু ভাগ্যে যে হ্যাঁ বেড়ে গেছে। দেখি না আবার শৈল মাছ কিন্তু খুব পিছলা। সারাদিন নৌকা শৈল একটা 1.5 কেজি হবে ধরলাম, তারও বুঝি বেশ হবে। থাকবে না দেখি অত বড় শৈল ফানছে। নৌকার থেকে নৌকাটা ছোট, অন্য অন্য মাছ মারি আস্তে আস্তে যাই, মনে মনে চিন্তা করি হবি শৈলটাই মনে হয় দিনের দাম উঠবে, এরকম চিন্তা ভাবনা করি। মাছ উইয়ের ঘর মাছ মারলে একটা চিন্তা ভাবনা হবি হাজিরের টাকা। আল্লাহর কি শান। ঘাটত যা নৌকা বানবো, পানি কোনা শেখিয়া ওখানে পানি ফিয়ে যাই। এইভাবে পানি সম্পূর্ণ আসছে না, অল্প হানা উঁচিয়ে তোলা হয়েছে। একবার এত করে আর নুটুস করে যাবে যা পড়ি। আল্লাহ আল্লাহ, এই যে কি ভাগ্য ছিল, সারাদিন ঘুবি নিয়ে বেড়ানো। আল্লাহ যা, আল্লাহ যার হায়াত চলছে তাক মারার কেউ নেই। মন ফ্রি। তো শৈলা মাছগুলো বেশ বড় বড় সাইজের। পুরান ফুলে। হ্যাঁ, চিতলের মতো না? শৈলা মাছ কিন্তু চিতলের মতো। খালি চিতল নয়, চিতলের গায়ে ডোরা কাটা থাকে, নাই চিতলের কাল্লা পাখা, এর কাল্লা সোজা। এই হলো ব্যাপার। এ তো পেঁচাইছে, কোন দিক দিয়ে বাইর করবো? এখনই চলে যেত না, ফান্দা আছে। তারপরে ভয় লাগে।